এই মুহূর্তে সবথেকে যে বড় খবর, গ্যাসের দাম অনেকটাই কমলো। নির্বাচনের চলছে, সেই নির্বাচন চলাকালীন ফের আবার গ্যাসের দাম কমলো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছে। আজকে সকাল থেকে যে গ্যাসের দাম, সেই গ্যাসের দাম কতটা কমলো শতাব্দী, যদি একবার দর্শকদের জানাও। কারণ পরপর যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সেই গ্যাসের দাম বাড়াতে কিন্তু একেবারে নাজেহাল সাধারণ মধ্যবিত্ত বাঙালি। আজ সকালে আবার গ্যাসের দাম কমলো নির্বাচন চলাকালীন। কতটা গ্যাসের দাম কমলো এবং কোন গ্যাসের দাম কমলো সেটা যদি একবার আমাদের দর্শকদের জানাও। একদমই। দেখো, যে লোকসভা নির্বাচনের আবহ এবং সেই জায়গায় বলা যায় দেশের সাধারণ মানুষকে কিন্তু কিছুটা হলেও আবার স্বস্তি মিলেছে এলপিজিতে। কেননা এক্ষেত্রে গ্যাসের দাম কমানো হয়েছে এবং বুধবার থেকেই তা কার্যকর করা হয়েছে বলে খবর রয়েছে। যদিও ক্ষেত্রে তোমার বলা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারে এলপিজির রেট কমানো হয়েছে, অর্থাৎ চলতি মাসে গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে। এবং যেখানে কিনা বলা হচ্ছে দিল্লি থেকে মুম্বাই, দেশের যে মেট্রো শহরগুলি রয়েছে সেই শহরগুলিতে প্রায় তোমার 19 থেকে 20 টাকা কমানো হয়েছে এলপিজি সিলিন্ডার পিছু। আর এই নয়া রেট আইওসিএল ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, যা কিনা 1 মে অর্থাৎ 2024 আজকের দিনে দাঁড়িয়ে তা কার্যকর হচ্ছে বলে খবর রয়েছে। বলা যায় ক্যালেন্ডারে নয়া মাস পড়তে কিন্তু ভারতে এবার পাল্টে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। মধ্যরাত থেকে সেই দাম কার্যকর করা হয়েছে কলকাতা, দিল্লি সহ পুরো ভারতে। তবে এই ক্ষেত্রে তোমার ভারতের কোথায় কোথায় রান্নার গ্যাসের সিলিন্ডার কত টাকা দাঁড়িয়েছে সেই তালিকা যদি তোমাকে বলি, তাহলে কিন্তু বলা যায় ইতিমধ্যে যে খবর রয়েছে ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী 1 মে থেকে কলকাতার বাজারে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম তোমার দাঁড়িয়েছে তোমার 1859 টাকা, যা কিনা এপ্রিলে সেই দামটা তোমার ছিল 1879 টাকা ছিল। তবে অন্যদিকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে 19 টাকা। তার ফলে কি হচ্ছে, তার ফলে এপ্রিল মাসের প্রতি সিলিন্ডার কিনতে তোমার 1764.5 টাকা খরচ হচ্ছিল। তবে মেতে সেটাই এবার কিনতে তোমার খরচ হবে 1747.5 টাকা লাগবে। তার অন্যদিকে আমি মুম্বাইয়ের কথা যদি বলি, তাহলে কিন্তু বলা যাচ্ছে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তোমার এবার রয়েছে যে 1698.5 টাকা, এবং এপ্রিলে সেই দাম তোমার 1717.5 টাকা দাম ছিল। তবে এর মধ্যে এই মের শুরুতেই কিন্তু বলা যায় 19 টাকা কমেছে প্রতি সিলিন্ডার পিছু। এবং দেশের অপর মেট্রো শহর যা কিনা চেন্নাই, সেখানে কিনা রয়েছে তোমার 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 19 টাকা, যেটা আগের দাম যদি কথা বলি তাহলে কিন্তু বলা যায় 1930 টাকা পড়েছিল, কিন্তু এখন সেটা কমে এবার রয়েছে 1911 টাকায়। অর্থাৎ এই লোকসভা নির্বাচনের মধ্যে 14.2 কেজি সিলিন্ডার ভর্তুকি রান্নার গ্যাস সিলিন্ডার তা কিন্তু কমানো হয়নি, কিন্তু কমানো হয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে, যার ফলে মেয়েদের কলকাতায় প্রতিটি সিলিন্ডার কিনতে খরচ হচ্ছে 829 টাকা পড়ছে। এবং অন্যদিকে তোমার রান্নার গ্যাসের কথা যদি বলি, তাহলে দিল্লিতে তার কথা যদি বলি তাহলে কিন্তু তোমার রয়েছে 803 টাকা, এবং মুম্বাইয়ের খরচ হবে প্রায় তোমার 802.5 টাকা। আর চেন্নাইয়ে একদিকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারে যা কিনা 14 কেজি সিলিন্ডার তা কিনতে তোমার খরচ হচ্ছে 818 টাকা তোমার খরচ হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি তোমার কথাই যদি বলি যে গত 19 এপ্রিল থেকে কিন্তু দেশের লোকসভা নির্বাচন এবং নির্বাচনের ভোট পর্ব শুরু হয়ে গেছে, এবং সেই প্রথম দফার ভোট গ্রহণ হয় এবং তারপরে কিন্তু তোমার ভোট গ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফার 26 এপ্রিল। আর তাকে কেন্দ্র করে বলা যায় মেয়েতেও রয়েছে 4টি দফা। আর এরই মধ্যে তোমার এই যে সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যাকে কেন্দ্র করে রীতিমতো হলেও কিছুটা হলেও যে সাধারণ মানুষের স্বস্তি মিলেছে তা কিন্তু বলাই বাহুল্য। একেবারেই স্বাভাবিকভাবেই 19 কেজি যে বাণিজ্যিক গ্যাস, সেই বাণিজ্যিক গ্যাসের দাম পেলায় গৃহস্থ খুব একটা খুশি না হলেও হোটেল রেস্তোরাঁর যারা মালিক রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি হবেন। কারণ বাণিজ্যিক গ্যাসের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে এবছর বেড়েছে, তাতে 19 টাকা হয়তো কিছুই না, তবে কমার ইঙ্গিত মেলাতে কিন্তু স্বস্তি ভারতের যারা রেস্তোরাঁ এবং হোটেল মালিকরা, তারা অনেকটাই খুশি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি আইপিএল এর খবরে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।